নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের রেসিপিটি হলো নতুন আলু ও কড়াইশুঁটি দিয়ে শীতকালীন স্পেশাল আলুর দম। শীতকালে ব্রেকফাস্টে বা পিকনিক করতে গিয়ে এই আলুর দম লুচি পরোটার সঙ্গে অসাধারণ লাগে। আলুর দম তো আপনারা অনেকভাবে বানিয়ে খেয়েছেন, তো এইভাবে একবার বানিয়ে দেখুন, এর স্বাদ ভুলতেও পারবেন না। আমি রাজশ্রী, তোমরা দেখছো রাজশ্রীর হেসেল। তো চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আর কমেন্টস করে জানিও অবশ্যই যে কেমন হয়েছে ভিডিওটি। প্রথমে আমি 1 কেজি নতুন আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি একটু নুন দিয়ে 80% সিদ্ধ করে নিয়েছি। আর দেখুন, আমি এরকম ছোট সাইজের আলু নিয়েছি। এবার আমি কিছু মশলা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি এখানে 50 গ্রাম মতো আদা, 1 চামচ চালমগজ আর 15 থেকে 20টা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এর সঙ্গে নিয়ে নিলাম 5টা মিডিয়াম সাইজের টমেটো। যেহেতু এটা আমি নিরামিষ করছি, তার জন্য আমি এখানে টমেটোটা একটু বেশি ইউজ করছি। এই টমেটোটাকেও আমি পেস্ট করে নেব। এই যে দেখুন, আমি পেস্ট করে নিয়েছি। পেস্টটা কিন্তু এরকম মিহি হওয়া দরকার। ভালোভাবে মিহি হয়ে গেছে। টমেটোটাকেও পেস্ট করে নিয়েছি। যেহেতু একটু গ্রেভি বেশি হওয়া দরকার, যেহেতু আমি পেঁয়াজ দিচ্ছি না, তাই টমেটোটাকে আমি একটু বেশি ইউজ করছি। আমি এবার এখানে একটা প্যান বসিয়ে নিলাম। এখানে নিয়ে নিয়েছি 2 চামচ মতো গোটা ধনে, দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা জিরে। মনে রাখতে হবে ধনের পরিমাণটা বেশি থাকবে জিরের থেকে। আর নিয়ে নিচ্ছি 5-6টা মতো শুকনো লঙ্কা। এবার আমি এটাকে একটু ভালো করে ড্রাই রোস্ট করে নেব। করে নিয়ে তারপর ঠান্ডা হতে দেব। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার মশলাটাকে আমি ঠান্ডা হতে দেব। এবার আমি কড়াইটা বসিয়ে নিলাম। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কিছুটা সর্ষের তেল দিয়ে নিলাম। এবার আমি তেলটাকে হাই ফ্লেমে রেখে গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে। এবার একটু ফোড়ন দিয়ে নেব। দিচ্ছি একটু তেজপাতা, 2টো এলাচ আর একটা দারচিনি। গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর চালমগজ বাটাটা। এটা আমি 3 চামচ মতো দিলাম। এবার এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এই শীতকালীন আলুর দমটা খুব সিম্পল পদ্ধতিতে বানাচ্ছি, কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলেরই হবে। 5 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 3 চামচ মতো হলুদ, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ মতো নুন। তারপর আবার ভালো করে মিক্স করে নেব হাই ফ্লেমে করে। এই স্টেজে মশলাগুলো দিলে কাঁচা গন্ধও থাকে না আর কালারটাও খুব সুন্দর আসে। গুঁড়ো মশলা দেওয়ার পরে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তারপর আমি টমেটোর পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোর পেস্টটাকে দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিই। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রেখে মিক্স করছি। এবার আমি লো ফ্লেমে রেখে টমেটোটা যাতে একটু ভালো করে কষে আর কাঁচা গন্ধটা যাতে না বেরোয়, তার জন্য একটু চাপা দিয়ে রাখছি। 5 থেকে 7 মিনিট পরে ঢাকাটা খুললাম। খুলে নিয়ে আবার একটু নাড়িয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে আবার একটু মশলাটাকে ভালো করে কষাবো কিছুক্ষণ। শীতকালের একটা স্পেশাল আইটেম কড়াইশুঁটি, এটা তো দিতেই হবে। দিয়ে এবার ভালো করে কড়াইশুঁটির সঙ্গে মশলাটাকে মিক্স করি। কড়াইশুঁটি দেওয়ার পর দেখতেও খুব ভালো লাগছে মশলাটা। মশলা থেকে দেখো এবার তেলটা পুরোপুরি ভাবে ছেড়ে গেছে। এবার আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে নেব। আলু দেওয়ার পরে আলুর সঙ্গে আবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আলুর গায়ে যাতে মশলা ভালোভাবে মিশে যায়। 1 চামচ নুন দিয়েছিলাম, তা আর একটু নুন দরকার বলে আমার মনে হলো, তাই আমি আর 1 চামচ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দিয়ে নেবেন। এবার আলুতে ভালোভাবে মশলাটা মিক্সড হয়ে গেছে। একটু সেমি গ্রেভি করার জন্য জল দিয়ে নিচ্ছি।
এই স্টেজে আমি 2 চামচ মতো চিনি দিয়ে নিচ্ছি নুনটাকে ব্যালেন্স করার জন্য। নিরামিষ আলুর দম তাই চিনিটা একটু বেশি দিলাম। চিনিটাকে এবার একটু আমি ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। চিনি মিক্সড হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে কিছুক্ষণ আমি এটাকে চাপা দিয়ে রাখবো। 5 মিনিট মতো চাপা দেওয়ার পরে আমি এবার খুলে নিচ্ছি। খুলে একটু বাড়িয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে, বাড়িয়ে এবার ফুটিয়ে একটু মাখো মাখো করে নেব। আলুর দম আমার পুরোপুরি রেডি, মাখো মাখো হয়ে গেছে, ভালোভাবে দেখে নাও। এবার আমি দিয়ে নেব 2 চামচ ঘি, তারপর দিয়ে নিচ্ছি 1 চামচ মতো গুঁড়ো গরম মশলা। ওর আলুর দমের স্বাদটাকে যে দ্বিগুণ বাড়িয়ে দেবে সেই ভাজা মশলা যেটা আমি করে রেখেছিলাম, এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। তারপর দিয়ে নিচ্ছি একটু ধনেপাতা কুচি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে 5 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানিও, আমি সেটাকে করে দেখাবার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।